মনে আছে তোমার জাহানারা বাসর রেখে কি কইছিলাম? তোমার জাহানারা না ডেকে ছোট্ট করে জানু ডাকছিলাম। দাদা সারা রাইট বারে ঘরের বাইরে যাচ্ছে। আমি এখন বাড়ি যাব, দাদার মাথায় আদা রেখে পুতা দিয়েছে আমি। আরে কি আবল তাবল কথা বলতেছে এগুলা? আমার মাথায় আগুন ধরে গেছে, ওর মাথা না ফাটানো পর্যন্ত আমার শান্তি নাই। তাহলে দেখবা যে ওই মতলব একটা বিয়ে নিয়ে আইছে, তো বিয়েটা হয়ে গেলে তো হয়ে গেল। কচু হইব বিয়া। পাত্র যখন জানবো যে আগের দুই জামাই খাইছে তখন ভাগবো। বেটার চার্জ থাকে না, এইটা থাকে না, ওইটা থাকে না, ভাড়া পাবি না তুই। কি বলতেছে বাড়াবা? চার্জ দিতে পারো না বেটার, চার্জ কি লেগা? হ্যাঁ, এটা করে খাস না, এটা যত্ন নাস না কি লেগা? এই যে ভাড়াটা নিলি এটা তো হারাম খালি এখন। হারাম আমরা খাই না ভাই, হারাম খাই আপনার মতো শিক্ষিত মানুষেরা। হ্যাঁ, অফিসে বয়ে বয়া ঘুষ খায় আর আমরা টাকা হালাল করে রাখি। আরে এই কি শুরু করছো তুমি? চলো তো, কি মানুষ তার সাথে এরকম আচরণ করতেছে? আসো। হালাই এত শিক্ষিত, এত খাইস্টা, হ্যাঁ, আর খাইস্ট হয়ে বউ পাইছে কত ভালা। আর আমি এত ভালো একটা মানুষ, বউ পাইছি খাইস্টা। বেটা তার শেষ কি করি? তোমার সাথে চলাফেরা করা খুব মুশকিল কামাল। রিক্সাওয়ালা, অটোওয়ালা এদের সাথেও তুমি খারাপ ব্যবহার করো। এদের সাথে খারাপ ব্যবহারই করা উচিত, খারাপ ব্যবহার করা উচিত। কারণ এরা মানুষের বিপদ দেখলে ভাড়া বেশি করে চায়। আমার টাকা পয়সা হইলে প্রথম কিনবো আমি গাড়ি। আচ্ছা ঠিক আছে, যখন কিনবা তখন কিনো। এখন একটু চুপ করো, একটু মাথা ঠান্ডা করো। এই জন্য বলছিলাম যে আমার সঙ্গে আসার দরকার নাই, কিন্তু পিছন তো ছাড়লা না। কিভাবে পিছন ছাড়বো? কি করতেছো তুমি নিজে দেখতেছো? আচ্ছা ঠিক আছে, কিছু বলবো না, আসো। এক পাতিলের সংসার। হাতেম, হাতেম, এই দিকে আয়। ওই টেরা গাইতেছে না কারণ আরে ও হালাল ভালো দুনিয়া নষ্ট স্যার, ফোন দেন, ও ফোন না দিলে আইবে না। দাঁড়া, ও তো দাঁড়া। কথা বল। হ্যালো, কই তুমি? আমি এই যে গুলা করে আছি। তাড়াতাড়ি বাড়িতে এসো, কামাল ভাই নাহারে মারতে আইতেছে। কেন কামাল নাহারে মারতে আসবো কেন? আরে ওই ঘটনার কারণেই নাহার চাচির নামে নালিশ করছিল। দাদা জানলে চাচিরে সারা রাত বাইরে রাখলো। আরে এই কথাটা কামাল কেমনে জানলো? আমি কি জানি, চাচি কয়া থাকতে পারে। তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো তো। শোনো, এখন আমি আইতে পারবো না, আমি তো টেরা ঠিক করে ফেলাইছি। এখন এই টেরা খাইবো। তুমি এক কাজ করো, বদি আর ওই যে হাবিব আছে না, ওগুলো দুইজনে দিয়ে বিষয়টা ট্যাকেল করে ফেলা, বুঝছো? ওদের ফোন দাও। ওরা তো আইছেই, তোমারে তো আইতে কইতাছে। ওরে বাবারে, আমার আশা লাগবে না, আমি তো জানি ওরা দুইজনেই কামালে ঠেকাইতে পারবো। হাবিবের কোনো ভরসা আছে? ওই হচ্ছে হতাশ পাবলিক, তোমার থাকা দরকার আছে। আরে চুপ থাকো তো, কিছু বোঝো না তুমি, মূর্খ জানি কোথাকার। আরে বাবা, টেরাকটা ঠিক করছি, এখন আইবো। টেরাকে যদি মাল না উঠাই তাহলে কি হবো? খালি খালি টেরাকের ভাড়া দেওয়া, মুক্তাল যে মানুষ, ওরে ক্যাচাইলে মানুষ নাকি রে? ও ক্যাচাল করবো, ভেড়াল না। শোনো, ওরাই পারবো, তুমি কোনো চিন্তা করো না। তুমি নাহারকে কও ঘরে দরজা দিয়ে বসে থাকতে। তুমি বড় হয়ে থাকবা না? আরে বাবা, তুমি একেবারে মূর্খ, বুঝো না? ফোন রাখো। আরে বারবার করতেছি রাখি, তারপরেও কথা। হ্যালো হ্যালো, ভাইয়া কি হয়েছে? বাড়িতে কিছু হয়েছে? হ্যাঁ, বিরাট কিছু হয়ে গেছে। কি হয়েছে? মিস মাহেলার সন্তান হয়েছে। নাউজুবিল্লাহ। অকন কি? হে ওর তো বিয়েই হয় না, তা গুরু গরম কেমনে? চুপ থাক, এত কথা কস কে? এত কথা তোর জিগির তয় কে? এত ইন্টারেস্ট কিসের জন্য? হ্যাঁ, এমনিতে আমাকে বাড়ির কথা সব বাইরে পাস হয়ে যায়, পরে কি হবে? সন্দেহের তীর কিন্তু তোর দিকে যাইব, বুঝিস? ভাই এটা আপনি কেমন কথা কইলেন? হ্যাঁ, আপনি কি আমার সন্দেহ করেন? আমি কি মানুষের দ্বারা খবর কই, বাড়ির খবর? হয়েছে, চুপ থাক। দাঁড়া, ফোন করে নি। বক্তেলের ফোন দে একটা। হ্যালো, এ বক্তেল, কি ট্রাক পাঠাবি না? কি ট্রাক নষ্ট? এ বেটা, আগে কবি না ট্রাক নষ্ট, আমি মাল সামানা রেডি করে রাখছি। তোকে একটা সমস্যা, এই ট্রাক নষ্ট বলে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে কিন্তু ভীষণ যেন, বুঝছিস? কালকে সময় মতো চলে আসবি, নাকি ফোন দেওয়া লাগবে? আচ্ছা ঠিক আছে, ফোন করলাম দিব না, তাহলে অন্য ট্রাক ঠিক করবো কিন্তু, বুঝিস? ঠিক আছে, রাখি। ঠিক আছে। কি হয়েছে? কি কয় ট্রাক নষ্ট? ট্রাক নষ্ট? কি ট্রাক নষ্ট? আরে আপনি চেনেন, ওইলে বিশ্ব বাটপার, ও আর এক জায়গায় বেশি দামে ট্রিপ পাইয়া হেই নাকি দিছে, আপনার ক্যান্সেল করে দিস। আচ্ছা ঠিক আছে, বুঝবো নি, আমার হাতে চাবি আছে, দরকার অন্য ট্রাক ঠিক করবো, খালি ওই আছে নাকি? আচ্ছা শোন, এক কাজ করি, আজকে ধান বেচা হইব না,
সর্ষে নিয়ে যাই 10 মণ, বুঝছিস? 10 মণ সর্ষে বেচে হাতে অবশ্য টাকা পয়সা নাই, বুঝিস তাই? কি হ্যাঁ তো পাচ্ছিস কে কিছু ক? না কিছু না, তাহলে সরষে বের করি নাকি? হ্যাঁ যা, এই গোলা খোল। আচ্ছা করতেছি। এখন আইতেছে না, কেমনটা লাগে? আচ্ছা কত দূর আইছি একটু খবর লাই দেখ মোবাইল। আর খবর কি এর খবর? কি যে হইব আমি কিছুই বুঝতেছি না। এরা মারপিটের মিটে হঠাৎ উত্তেজিত হয়ে যদি মাথার মধ্যে বাড়িতে মাথা ফাটালে পরে জেল ফাঁসি হইব। কি কও তুমি এমন ভয় পাইতেছো কে? প্যান্ট ঠিক আছে না নষ্ট করে ফেলাইছো? কি বলি? না কইলাম যে প্যান্ট ঠিক আছে না নষ্ট করে ফেলাইছো? সাবধানে কথা কবি কিন্তু গাদ্দাপ কি কথা গেলি থাপড়া তোমরা কিন্তু হাত পালা দেবো। তারপরে গেলে তুমি, হ্যাঁ? আমি উল্টা পাল্টা কি কইছি? সত্য কথাই তো কইছি। এই গ্রামে সবাই তোমার জানে হতাশ হাবিব নামে, সবাই ব্যাঙ্গায়, জানো তুমি? কারা বাঙ্গায় নাম ক বাস দেবাই না মাথা ফাটা পালাম। নাম কই আমি শেষ করতে পারবো? সখী চাচা কয়, যাও কি মাথা ফাটাও। কি রে, কি হইছে? তোরা ঝগড়া করতেছিস কেন? আরে তুমি বাইরে আইছো কেন লিগা? তুমি বাড়িতে যাও, কি হইব আমরা দেখতেছি। আরে ঝগড়া করতেছিস কিসের জন্য সেইটা আগে বল। গাদ্দাপ আমার লগে বাদবি করছিস। কি বেদবি করছি আমি তোমার লগে? হ্যাঁ, আমি কোনো বেদবি করি নাই। আমি যেটা সত্যি এটা কইছি। গ্রামের মানুষ সবাই জানে হতাশ হাবিব নামে তারে। আর সে কি করে জানো? সে গিয়ে আমাকে পরিবার নামে উল্টাপাল্টা কথা বলে মানুষের কাছে। ছোট ভাই, এটা তো ঠিক না। এমনি সগির চাচা ঘুরা ঘুরা আমাকে নামে দুনিয়ার বদনাম কয়। আরে এই ভাই আইতাছে। মাথাটা ঠান্ডা রাখো কিন্তু কামাল। হ্যাঁ বললা তো মাথা ঠান্ডা রাখতে, অবস্থা দেখছো? আমার মারার জন্য হাতে লাঠি নিয়ে দাঁড়াই দিচ্ছে। একটা কাজ করি, চল আমরা ফিরে যাই। পাগল হয়েছো তুমি? অব শিক্ষা না দিয়ে আমি ফিরবো? দাঁড়াও তুমি, আমি দেখতেছি। কি করতেছো তুমি? আমি দাঁড়াবো মানে? তোমরা তুমি একা যাইতে দিব না। লাঠি নিচে আত্মরক্ষার জন্য তুমি ডরায়ও না। ছোটবেলায় দুইটারে আমি কুই সাপের মতো পিটাইছি, ওরা কোনো ব্যাপার? আজগুবি কথা বলো না। ওরা এখন ছোট নাই, বড় হয়েছে। দেখো এইসব মারামারির কোনো দরকার নাই। আমি যেটা বলতেছি সেটা করো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি মারামারি করবো না। বললাম তো তোমার মারামারি করবো না। তুমি দাঁড়াও, দেখো তুমি। তুমি প্রস্তুত? কি করবো? তোমারটা তুমি ধরো, আমারটা ধরছি না। আমার মার নামে নালিশ করছিস তুই না? হ্যাঁ, তোর মাথা যদি আজকে আমি না ফাটাইছি তাহলে আরে আই কি করতেছো? এত সোজা না, এত সোজা না। আই সরো সরো, লাঠি ফেলো, লাঠি ফেলো। আগে আপনার জামাই লাঠি ফেলাইতো কোন? কামাল, কামাল লাঠি ফেল, লাঠি ফেল। আমি সিনিয়র, ওরা জুনিয়র, ওরা আগে লাঠি ফেলাইবো। লাঠি ফেলাইতে কাও। লাঠি ফেলো। ওই ফালা যে ভাবি বাইরে একটু দূরে যেতে কোন, তারপর ফালামো। সরো। ভাবি ভাই কিন্তু এখনো লাঠি ফালাই নাই। কামাল কি করতেছো তুমি? লাঠিটা ফেলো। সালাম করো। আব্বা আমরা যাইতেছি। আব্বা আমরা যাইতেছি। আসো ভাই, বুঝছি। কিরে কামাল, তোরা তোমরা কই যাইতেছো? সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তো নানা বাড়ি যাইতেছি। তোর দাদা জান আমাকে বাইরে থেকে চলে যেতে কইছে। হ্যাঁ কই লইব নাকি? যাও ঘরে যাও, দেখতেছি আমি। কি দেখাবি তুই? কোন সাহসে তুই বাড়িতে বউ নিয়ে ঢুকছস? সাহস আছে দেখে ঢুকছি।
আমার মায়েরে আপনি সারা রাত বাড়ির বাইরে রাখছেন, আজকে আপনারে সারা রাত বাড়ির বাইরে রাখবো। এই কামাল তুই এটা কি করছিস? বিরাজ তোর পোলারে বাইর কর, নইলে কইলাম তোরে সবাইরে আমি বাড়ি থেকে বাইর করে দেবো। লাশ পালায় দেবো, লাশ বাড়ির থেকে বাইর করে দিব। দেই কেমন বাইর করো, চলো আমা হো, আমা হো, যাও ঘরে যাও সবাই। আজকের থেকে আলাদা খাবো আমরা, আপনার এক পাতিলের সংসারে আমরা আর নাই। কি করলি? হ্যাঁ, আমি বাজারে যামু, নতুন হাড়ি পাতিল কিনে আনমু, ওই হাড়ি পাতিলে আজকে রান্না হইব, রাইতে ওই খাওন খামু, আপনার লগে আর নাই। আচ্ছা ভিতরে যাই কি দেখমু কি হইলো না কি। দেহনের কোনো দরকার নাই। ওরা আমাগো নামে দাদাজানের কাছে বিচার দিয়ে কিচ্ছু করতে পারবো না, কারণ আমি হইতাছি গিয়া দাদাজানের চোখের মনি, দাদাজানের প্রাণ। আমি যা কমু দাদাজান ওইটাই বিশ্বাস করব। আর বিশ্বাস, হায় রে বিশ্বাস। এই ছোট ভাই, কথায় কথায় এরকম দীর্ঘশ্বাস ফালাস কেন? হ্যাঁ, আরে আমার ভাইয়ের নাম হতাশ হাবিব না? দেখছ কি কইতাছে? কই বই তো, ও তো একটা ফাজিল। ফাজিল কইস না, অ্যাটেম্প টু মার্ডার কেস করলে এরপরে বুঝবা। তোর কথা মতো কিন্তু হাতে আমরা লাঠি নিছি, মনে রাখিস। তো নিবি না ছোট ভাই, আমি তো তোকে বইন, আমারে বাঁচাবি না? তুই কি ভালো কাম করছস? তুই নিজের জিজ্ঞেস করতে তুই ভালো কাম করছস? তোর কারণে কামাল ভাইয়ের বউ বাড়িতে থাকতে পারে নাই। বাপের বাড়িতেও তো থাকতে পারে নাই, দেখছস চইলা আইছে। আমরা কি করে কেউ রাইতে কইছিলাম? হ্যাঁ, নিজে নিজে তো বেহায়ের মতো চইলা আইছে। থাকবো না, বেশি দিন থাকবো না। তোরা যা শুরু করছস, থাকবো না। এই ছোট ভাই, না থাকলে তোর কি রে? হ্যাঁ, তোর কি? আমার আবার কি, শিক্ষিত একটা ভাবি পাইছিলাম, ধরে রাখতে পারি নাই। আর নিজের ভাবি একটা বকলম গাইয়া কোয়ানকার কথা বললে মনে দৌড় দেই। তাহলে কি করব? হ্যাঁ, গ্রামে থাইকে কি স্টাইল মারার কথা কইব? মনে হয় রে মাইজা ভাইয়ের বউরে গ্রামের মানুষ ভালো কয়। কি আর কমু, মানে ভাষা খুঁজে পাইতেছি না। মানে কুত্তার পেটে না ঘিস হয় না, বুঝছস? কি কি কইলা? আরে বুবু আমগো কুত্তা কইছে। খাড়া খাড়া ছোট ভাই, আমি তোর খবর করে ছাড়ে দেবো। দাদাজানের কাছে যদি তোর নামে বিচার না দিছি। দেখা যা, এত সোজা না, যা দেখা যা আমলে তা কর। কিরে বদি, এই মাইজা ভাইয়ের বউর প্রতি ছোট ভাইরা তো টান কিসের রে? আমি আর কি কম, তুমি বুঝো না, বুঝালো। আমার বুঝা কিন্তু শেষ। দুপুরে কে কি খাইবা ক, আমি হোটেল থেকে নিয়ে আসি। আনা লাগবো না। আনা লাগবো না, তাহলে সবাই খাইবা কি? আলাদা তো হাড়ি বাতিল নাই যে আলাদা রাইন দিয়ে খাইবা, বাজার ঘাটও নাই। এই জন্য বলতেছি আমি বাজারে যাই, হোটেল থেকে খাবার নিয়ে আসি। কি লাগবো কও? না না, এই কাম করুন যাইতো না। করণ যাইতো না কে কইছে? আমি বুইরারে অলরেডি বলে দিছি যে তার লগে খামু না আমি। কি সব বলতেছে এগুলো? একটু সম্মান দিয়ে কথা বলো, উনি আমাদের দাদাজান লাগেন। সম্মান দিয়ে কথা বলানোর মতো জায়গায় সে রাখছে, আমার মারে সারাটা রাইট সে বাইরে রাখছে। আস্তে কথা বলো। ওরা তো নাহারের কথা মতো করছে। করতে গেলে না হারের কথায় বুইরারে কইতাছো সম্মান দিতে, বাস দিয়ে বাড়ি দিয়ে মাথা দুই ভাগ করে দেয় নাই, এটা আর কপাল। আমি তো একলা ঘরের বাইরে আসিলাম না, লগে তোর বাপেও ছিল। তো কি হয়েছে? এত ঘরের থেকে বাইর করে দিচ্ছে, কেমনে করলো এই কাজটা? আর তারে কেউ সম্মান দিতে? ওই বুইরার নামে আমি থুতু দেই, থুতু। এই আদবের সাথে কথা কও। আদব তো আহে না, কেমনে আদবের লোকে কথা কমু? সারা শরীর লাগে জলতাছে, রাইতে জানলে রাইতে পড়তাম আমি। এই তোর এই কথা কে কইছে, কার কাছে শুনছ? এটা আমি করতে পারবো না, জবান দিচ্ছি তারে। যাই হোক, তোমরা যদি মনে করো যে বাড়িতে বসে খাইলে সমস্যা আছে, তাহলে সবাই মিলে চলো বাজারে যাই, হোটেলে খাই, ফিরে আসানোর সময় হাড়ি বাতিল থালা বাটি যা কিছু লাগে সব কিনে নিয়ে আসবো। এই তুই কি তোর বাপের সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাস? হ্যাঁ, যদি বঞ্চিত করে কি যায়? হ্যাঁ, আমি আছি না, তোমরা আমার লগে থাকবা। না, আমি সম্পত্তির ভাগ চাই। এত লোভ তোমার, এত লোভ? হ্যাঁ, লোভ তোমার করণই লাগবো, সম্পত্তি লাগবোই তোমার। বাজান থাইকো, তোর মা যখন চাইতেছে না, তাহলে আমরা এক লগেই খাই। এই বাড়ির ভাত আমার পেটে ঢুকবো না।
যেই মা আমার 9 মাস পেটে রাখছে সেই মারে অপমান করছে, অসম্মান করছে। এই বাড়ির ভাত আমি আমার পেটে ঢুকবো, এটা খাইতে কও তুমি? জীবনেও না। আমি তোরে পেটে ধরি নাই। কি ফালতু একটা কথা কইলাম আসলাম থেকে, পেটে ধরি নাই। বিশ্বাস হইতেছে না? এই তোর বিশ্বাস হইতেছে না? আমি নিচে কথা কইতেছি না। বিশ্বাস না হলে তোর বাপ হয়েছে গা। আমি তোরে পেটে ধরি নাই। কেডা পেটে ধরছে আমারে? আমার মা কেডা? এগুলো কও, সত্যি কথা কও। কও না কি লিগা? বলো, আমার জানা দরকার। কে? জানি না। আমি জানি না। আমি জানি না। জানি না। কামাল তাহলে কার সন্তান? জন্ম পরিচয় কি তাহলে? হ্যাঁ মা বলো। কি অবস্থা তোদের? হ্যাঁ, কোনো খারাপ কিছু ঘটে নাই তো? না মা, খারাপ কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু একটা তথ্য প্রকাশ পেয়েছে। কি তথ্য প্রকাশ পেয়েছে? কামাল আমার শ্বশুর শাশুড়ির সন্তান না। হায় হায়, তাহলে কার সন্তান? আমার শাশুড়ি সেটা বলতেছে না। আমি তোর আব্বাকে এত ভাবে বুঝাই বলছিলাম বিয়ের আগে একটু খোঁজ খবর নিয়ে তারপর তোর বিয়েটা দিতে। না, আমার কথা তো শুনলো না, চাকরিটা দেখেই অমনে বিয়ে দিয়ে দিল। এই কামাল কোথায়? কামাল তো এখানে নাই মা, ও তো এই কথা শোনার পরে বের হয়ে গেল। খুবই শক হয়েছে। যাই হোক, আমি আর তোকে ওখানে রাখবো না, তুই ওকে ডিভোর্স দিবি। যেহেতু বাচ্চা হয়নি, তোকে আর বিয়ে দেওয়া কোনো সমস্যাই হবে না। আগে কি বলতেছো মা এগুলা? আগে তো জানি কামাল কার সন্তান। আচ্ছা, অবৈধ সন্তান যদি হয় তখন কি করবি? মা আগে আজে বাজে এই ধরনের কোনো কথা বলো না তো। এমনিতে খুব আপসেট হয়ে আছি। আর শোনো, বাবাকে কিছু বলবা না। ওমা, এত বড় একটা ঘটনা আমি তোর আব্বাকে না বলে থাকতে পারবো? তা তো পারবাই না। ছোটখাটো কথাই তো তোমার পেটে হজম হয় না, আর এত বড় কথা কিভাবে হজম করবা তুমি? আচ্ছা যা, আমি বলবো না। ঠিক আছে। মা কই তুমি? কামালের বউ সংসার করবো না। না কোনো সমস্যা নাই, দরকার হইলে আমার কামালরে আমি আবার বিয়া দিব। যারে জানছি এতদিন আমার মা, আজকে জানি আমি তার পেটের না, আমি জারজ। এটাই সত্য। চুপ, একদম চুপ। আরে থামো তো, এত চিন্তা করো কে? আরে চিন্তা না করে কি করুম? খালি খালি কি কামালে পালক দিছিলাম নাকি?